আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد খ্রিস্টানগণ মহা সমারোহে ঈদ মিলাদুল মাসিহ পালন করতেন। মুসলমানরা এগুলো দেখে বিরক্ত হতো, এরা কি পাগল। যেমন আমরা যখন 20-30-50 বছর আগে জন্মদিনের কেক কাটা দেখতাম তখন এই কি পাগলামি করে। আর এখন মুসলমানরা বলে ওরা ওই কায়দায় করে, আমরা দোয়া করে করব, ইসলামী কায়দায় করব। দেখতে দেখতে জিনিসগুলো সাংস্কৃতিক আধিপত্য, যে মুসলমানরা প্রথমে খুব কি করে এইগুলো। এরপরে 50-60 বছর যাওয়ার পরে মুসলমানদের ভিতর মনে হলো ওদের নবীর যদি ওরা এত কিছু করতে পারে আমরা কেন করব না, আমরা আমাদের নবীর করব। তাহলে আমাদের নবীর জন্ম তারিখ কবে, ইতিহাস ঘাটো। এতদিন এই জন্ম তারিখ নিয়ে কোনো মাথা ব্যথা কারোর ছিল না। ঐতিহাসিকরা দ্বিতীয় হিজরি শতাব্দী থেকেই লিখেছেন। প্রায় 13টা মত আছে এক্ষেত্রে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাস, কেউ বলেছেন রজব মাস, কেউ বলেছেন রমজান মাস, বিভিন্ন মাস তারিখ নিয়েও অনেকগুলো মত। 2 তারিখ, 1 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 27 তারিখ, বিভিন্ন। তো এগুলো তাত্ত্বিক মতভেদ ছিল। আপনারা হয়তো বলবেন যে মুসলমানদের নবীর জন্ম তারিখ নিয়ে তো মতভেদ কেন? আপনারা জানেন না তো, খ্রিস্টানদের যিশুর জন্ম তারিখ আরো অস্পষ্ট, কিছুই জানা যায় না। সেটা আবার কেমন, আমরা মনে করবো যে 1 খ্রিস্টাব্দ মানে যিশুর জন্ম না। লুক এবং মথি 2 গসপেল লেখক 2 রকম বর্ণনা দিয়েছেন। মথির বর্ণনা অনুযায়ী প্রথম খ্রিস্টাব্দের অন্তত 6 বছর আগে, রাজা হেরোদের মরার 2 বছর আগে অন্তত যিশুর জন্ম, মানে খ্রিস্টপূর্ব 6 সালে, যিশু খ্রিস্টের জন্মের 6 সাল আগে যিশু খ্রিস্টের জন্ম। কথা বোঝেন ঠেলা। আর লুক যে বর্ণনা দিয়েছে, কুরিনীয় যিনি সিজার অগাস্টাসের আন্ডারে সিরিয়ার শাসনকর্তা ছিলেন, তিনি একটা লোক গণনা করেন, সেই সময় নাকি যিশুর জন্ম। এই ঘটনা ঘটেছিল ঐতিহাসিকভাবে প্রমাণিত 6 খ্রিস্টাব্দে, অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মের 6 বছর পরে। তাহলে লুকের বর্ণনা অনুযায়ী যিশু খ্রিস্টের জন্মের 6 বছর পরে যিশু খ্রিস্টের জন্ম, 6 খ্রিস্টাব্দে। কথা হলো এগুলো আমাদের আলোচনা। মুসলমানরা কখনোই জন্মদিন, অর্থাৎ সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে, আবু হানিফার যুগে, আবু ইউসুফের যুগে, শাফেঈর যুগে, আহমদ ইবনে হাম্বলের যুগে রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, জন্মদিন মৃত্যুদিন যে পালন করতে মুসলমানরা কখনো জানতো না। এটা হলো পার্সিয়ান কালচার, ইরানিয়ান, আরিয়ান, আর্য কালচার। ভারতের আর্যরা, ইরানের আর্যরা, ইউরোপের আর্যরা এটা করত। এখন এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সুন্নতটা তারা পালন করেছে। তাদের 2টো বিষয়, কিভাবে মুসলমানদের ভিতরে রবিউল আউয়াল পালন আসলো বলার আগে সাহাবীরা কি করতেন একটু আমাদের বোঝা দরকার। সহিহ মুসলিমের হাদিসে আমরা যখন মিলাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম বিষয়ক হাদিস খুঁজি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, 6খানা কিতাব, মুসনাদ আহমদ, প্রায় 50,000 হাদিস। এই 50,000 হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে, জন্মের সময়, জন্মের কাহিনী, জন্মের বিবরণ, জন্ম শৈশব নিয়ে 50টা হাদিসও পাওয়া যায় না। কারণ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণকে বড় মনে করতেন। কথা বোঝেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন লেখক লেখছে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা, খ্রিস্টান প্রচারকরা
খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে বর্তমানে প্রচলিত বাইবেলের অন্তত 4টে সংস্করণ আছে, এক একটা এক এক রকম, সবারই নাম বাইবেল। এখন কোরআনও এরকম মুসলমানরা বানাইছে বলতে চাই তারা। একজন গবেষক লেখছেন যে খ্রিস্টানদের যেমন 4-5 রকমের বাইবেল, মুসলমানদের 4-5 রকমের নেই, এক রকমই আছে। ঠিক না ঠিক? আর একটা বড় বিষয় হলো খ্রিস্টীয় গসপেল নতুন নিয়মে যীশু খ্রিস্টের প্রশংসা, তার জন্ম, তার দেবত্ব, তাকে বড় করার, হাইলাইট করা আছে। কোরআন কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশালি মানুষের স্পেশাল কোনো দেবতা বানানোর রকম কোনো কিছু নেই। এমনকি তার জন্ম, তার অন্যান্য বিষয়গুলো বিশেষ কোনো আলোচনা করা হয়নি। সেখানে তার আদর্শ, তার আনুগত্য, তার আদর্শ পালন, তার হুকুম মানন, তার পথে চলে মুক্তি পাওয়ার কথাগুলো বলা হয়েছে। কথা কি বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জন্মের কথা বলেছেন অল্প। আর এই জন্যই আমাদের সমাজে মিলাদ মাহফিলে রবিউল আউয়াল মাসে 95% মিছে কথা বলা হয়। বিশ্বাস করেন, যারা মিলাদের পক্ষে, বড় বড় মিলাদের পক্ষের উলামায়ে কেরাম এভাবে বই লিখেছেন। সৈয়ুতি, ইবনে হাজার হাইতামি, আমাদের ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকী, আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির নির্দেশে একটা বই লিখেছেন, এখানে পাবেন আল মৌজুয়াত। এই আল মৌজুয়াত, উনি মিলাদের পক্ষের মানুষ, মিলাদের পক্ষে বই লিখেছেন, কিন্তু আল মৌজুয়াত মানে জাল হাদিসের বই। উনি ভূমিকায় লিখেছেন হুজুররা মিলাদ মাহফিলে খালি মিথ্যা কথার ওয়াজ করে, জাল হাদিসের ওয়াজ করে, যেন মানুষ জাল হাদিস শুনে জাল হাদিস বলে জাহান্নামে না যায়। এই জন্য আমি এই বইটা লিখলাম। কথা বোঝেননি? আল্লামা রুহুল আমিন রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন, তিনি মিলাদের পক্ষের খুব কঠিন মানুষ ছিলেন। তিনি বই লিখেছেন যে মিলাদ করবা করো, এটা জায়েজ মুস্তাহসান, কিন্তু জাল হাদিস মিছে কথা বলবা না, এগুলো হারাম। কিন্তু প্রবলেম হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জন্ম নিয়ে আলোচনা করতা, এটা সাহাবীদের সুন্নত না। তারা জন্ম, জীবন, কর্ম, তাদের উদ্দেশ্য ছিল কিভাবে তার আদর্শ পালন করা যায়। আর জন্মের যে আনন্দ, জন্মের জন্য যে আমাদের শুকরিয়া, জন্ম উদযাপন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে শিখিয়ে গিয়েছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াউমাল ইসনাইন ফাসুইলা আনহু ফাকাল যাকা ইয়াউমু আও ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া যাকা ইয়াউমুন বুইসতু আও উনজিলা ফীহি আলাইয়া। তিনি সোমবারে রোজা রাখতেন। তাকে প্রশ্ন করা হলো, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে আপনি সোমবারে রোজা রাখেন, এর কারণ কি? তিনি বললেন সোমবারে আমার জন্ম এবং সোমবারেই আমি নবুয়ত পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম উদযাপনের, তার নবুয়ত উদযাপনের সুন্নত তরিকা হলো সোমবারে রোজা রাখা। আর বাকি যে আলোচনা, ওয়াজ, এগুলো হবে জীবন, জন্ম, কর্ম, আদর্শ, সিরাত, শামাইল সব মিলিয়ে। এটা হলো সাহাবীদের সুন্নাত। তারা এভাবেই জীবনী আলোচনা করতেন। আমরা যখন হাদিসের বইগুলো দেখি, আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় কেমন করতেন, কিছু হাদিস পাই। যুবক বয়সে কি করতেন, কিছু হাদিস পাই। তার জন্মের পরে নবুয়ত পাওয়া পর্যন্ত আমাদের জন্য তিনি মডেল। তিনি নবুয়ত পাননি, কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন নবী হিসেবে। তিরমিজি শরীফের সহিহ হাদিস, মুসনাদে আহমদেও আছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার জন্য নবুয়ত কখন নির্ধারণ করা হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযা কানা আদম বাইনা আর-রূহ ওয়াল জাসাদ কুনতু ইনদাল্লাহি কুতিবতু ইনদাল্লাহি খাতামান নাবিয়্যিন খাতামাল আম্বিয়া ওয়া আদম বাইনা আর-রূহ ওয়াল জাসাদ। আদম মুনজাদুন ফি দীনিহি, আদমের দেহ তৈরি হয়েছে, রূহ দেওয়া হয়নি। এই সময়ে আল্লাহ তাআলা আমাকে আখেরি পয়গম্বর হিসেবে নির্ধারণ করে রেখেছেন। তিনি নবী হিসেবে জন্মেছেন, কাজেই তার কৈশোর, তার যৌবন, তার নবুয়তের আগের কর্মকাণ্ড আমাদের আদর্শ, এবং এটা বাস্তব। ভাইরা, আমাকে কেউ কেউ প্রশ্ন করেন, একবার টিভিতে প্রশ্ন করছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নূরের তৈরি হলে আপনাদের সমস্যা কি? এত আপত্তি করেন কেন? তা আমি বলছিলাম ভাই, আমারও তো শুধু একটাই চিন্তা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলে ভালো করে বলে দিলে আল্লাহর কি সমস্যা হতো? তা তো বললেন না, বললেনই না, বারবার কোরআনে বললেন তুমি বলো আমি মানুষ, হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা বাশারুম মিসলুকুম, আমি মানুষ রসুল, আমি মানুষ, আমি তোমাদের মতো মানুষ। এত বলালেন কেন আল্লাহ? আমাদের হাত পা কেন আল্লাহ বেঁধে দিলেন? আপনি একটু বেশি করে বলতে দিলেন না কেন আল্লাহ? এটা নিয়ে আমার মাঝে মাঝে চিন্তা হয়। এটার কারণ আল্লাহ ভালো জানেন। তবে আমরা যেটা দেখি, যুগে যুগে আল্লাহর প্রিয় নবীদের মুসা, ঈসা, উযায়ের আলাইহিমুস সালাম, এই প্রিয় নবীদের উম্মতেরা ধ্বংস হয়েছেন নবীর ব্যাপারে অতিভক্তি করে, নবীকে দেবতা মনে করে। এজন্যই দেখবেন খ্রিস্টান সম্প্রদায়ের ভাইরা, তারা ঈসা মসিহকে ভক্তির শেষ নেই, কিন্তু কেউ তার অনুসরণ করে না। কেউ তার মতো দাড়ি রাখাকে গুরুত্ব মনে করে না, কেউ তার মতো নামাজ পড়াকে গুরুত্ব মনে করে না, ইনজিলের ভিতরে তিনি যে ইবাদতগুলো করেছেন সেগুলো করা গুরুত্ব মনে করে না, তার মতো পোশাক পরা গুরুত্ব মনে করে না। তারা যেন আমরা ভক্তি করব আর ধর্ম শিখবো পাদ্রী পোপের কাছ থেকে। কারণ যিশু তো মানুষ না, তিনি তো লাইট অব লাইট, নূর মিন নূর, নূরের তৈরি, সেম সাবস্ট্যান্স, আল্লাহর জাতের তৈরি। কাজে আমরা তার মতো পারবো না। তাহলে যখন নবীকে আর মডেল মানলো না, গুরুদের, পাদ্রীদের, পোপেদেরকেই দিন শেখানোর মালিক আর ওনাকে ভক্তির মালিক মানলো, তারা গোমরা হয়ে গেল। আমরা মুসলমানরা যদি রাসূলুল্লাহ ভক্তি করি আর তার অনুসরণ না করি, আমরা কি নাজাত পাবো? আমাদের ভিত্তি হলো অনুসরণ। যদি প্রচন্ড ভক্তি মহব্বত থাকে, অনুসরণ না থাকে, চলবে? আর অনুসরণ কি ভক্তি ছাড়া করা যায় নাকি? যে বলে আমি ভক্তি করি, অনুসরণ করে না, তারা মিছে কথা কয়। কথা বোঝেন না? আমাকে একজন প্রশ্ন করছে যে এই যে পোশাক, জুব্বা জাব্বা, দাড়ি, এগুলো তো দিনের কিছু না, এগুলো তো আরাবিয়ান ট্রেডিশন। তা আপনি একজন এত প্রফেসর মানুষে, আধুনিক শিক্ষিত হয়ে এগুলো ছাড়তে পারলেন না? আল্লাহর কাছে মনের দাম। তা আমি বললাম, দেখো, প্রথম কথা হলো, একজন ফুটবল প্লেয়ার, একজন সিনেমার নায়ক, একজন ক্রিকেট স্টার, সে যেভাবে চুল কাটে, যেভাবে কাপড় পরে, তার ফ্যানগুলো সেভাবে পরে না। কোনো যুক্তি না, এটা ভালোবাসা। এখানে কোনো যুক্তি চলে না, বাস এটা একটা ভালোবাসা। কাজেই প্রথম কথা যে তুমি তাকে কতটুকু ভালোবাসতে পেরেছো, এটা তোমাকে অটোমেটিক তার অনুকরণের পথে নিয়ে যাবে, কোনো যুক্তি সেখানে খাটে না। 2 নম্বর হলো, ছেলেরা বলছে যে জুব্বা জাব্বা তো আরব দেশের পোশাক, এটা তো আর ইসলামের কিছু না। তা বললাম, মেনে নিলাম এটা আরব দেশের পোশাক। প্যান্ট শার্ট তো ইউরোপ দেশের পোশাক, সেটাও তো আমাদের বাঙালি জাতির কিছু না। তা তুমি আরবদেরটা থুয়ে ইউরোপেরটা পছন্দ হলো, কি কারণ? আমার একটু বুঝাও তো। কথা বুঝতে পারেননি? কথা হলো যে মহব্বত ছাড়া ইত্তেবা হয় না, কিন্তু যে মহব্বত ইত্তেবা পর্যন্ত নেয় না, অনুসরণ পর্যন্ত, বুঝতে হবে এটা শয়তানে মহব্বতের ওয়াসওয়াসা দিয়েছে, এটা মহব্বত না। এই জন্য ইসলামের মূল হলো অনুসরণ। আপনি যখন বিশ্বাস করবেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাদানে আমারই মতো মানুষ হয়ে, তিনি কোনোদিন জীবনে স্ত্রীর ঝগড়ার সম্মুখে রাগ করেননি, কোনোদিন কোনো চাকর বাকরকে গালি দেননি, কোনোদিন কোনো শত্রুকে গালি দেননি, কোনোদিন কোনো অন্যায়কারীকে উনি গালি দেননি, জীবনে প্রতিটি মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সালাত আদায় করতে করতে পা ফুলিয়ে পেরেছেন, চোখের পানিতে বুক ভাসিয়েছেন, জীবনে কোনোদিন পেটে ক্ষুধায় কষ্ট করেছেন, কোনো অন্যায়ের কাছে আত্মসমর্পণ করেননি। তাহলে আমি কেন পারবো না? আমি এমন হব। মানুষ অনুসরণের, অনুকরণের জজবা পায় কখন? যখন তাকে মডেল হিসেবে মানতে পারে। কিন্তু যখন আপনি বিশ্বাস করবেন তিনি তো দেবতা, তিনি তো আমাদের মতো না, তখন আপনি তাকে ভক্তি করবেন, কিন্তু মডেল, তার সুন্নত, তার ইত্তেবার চিন্তা থাকবে না। তখন মডেল হিসেবে হুজুরদের ধরা লাগবে। কথা বুঝতে পারছেন না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার উপরে দ্বীনের ভিত্তি।
আর সাহাবায়ে কেরামে ইত্তেবাটাকেই গুরুত্ব দিয়েছেন। তার সিরাত, শামাইল, তার সুন্নাত, তার আমাল, তার থুতু ফেলার উপরে চ্যাপ্টারের পর চ্যাপ্টার লিখেছেন। তার ইস্তেনজাই যাওয়া, বাথরুমে যাওয়ার উপরে চ্যাপ্টারের পর চ্যাপ্টার লিখেছেন। তার হাঁটার উপরে, তার দাড়ির উপরে, তার ভুরুর উপরে। কিন্তু তার জন্মের উপরে একখানা বই 600 বছরের ভিতরে লেখা হয়নি। আপনার খুঁজে দেখেন, দেখেন একটা বই নেই। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বই পড়েন, ইমাম আবু ইউসুফের বই, মোহাম্মদের বই, শাফিঈর বই, কি বলে মালিকের বই, আহমদ ইবনে হাম্বলের বই, কোথাও জন্ম নিয়ে কিছু পাবেন না। তার হাঁটা নিয়ে, চলা নিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন হাঁটতেন, কেমন নামাজ পড়তেন, কিভাবে, সব পাবেন। জন্ম উদযাপনের কিছুই পাবেন না, কারণ তারা ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গুরুত্ব দিয়েছেন। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য কিছু মডেল তৃতীয় পর্যায়ে, উদযাপনের পর্যায়ে যাওয়ার আগে আলোচনা করি, হয়তোবা আল্লাহ আমাদের কিছু আমল বাড়িয়ে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বয়সে কি করেছেন? সহিহ বুখারী মুসলিমের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে সাহাবীদের বলছেন, মা বাআসাল্লাহু মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম। ক্বালু ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা কুনতু আরআ গানামান লিআহলি মক্কাহ আলা কারারিত। যত নবী আল্লাহ প্রেরণ করেছেন, সকল নবী রাখাল ছিলেন, ছাগল চড়িয়েছেন, কর্মী ছিলেন, শ্রমিক ছিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি? তিনি বললেন, কুনতু আরআ গানামান লিআহলি মক্কাহ আলা কারারিত। মক্কাবাসীদের ছাগল, কিছু মানুষের ছাগল নিয়ে টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে, মজুরির বিনিময়ে আমি মাঠে নিয়ে চড়াতাম। আল্লাহ, আমাদের কিশোরদের আমরা কর্ম শেখাচ্ছি না, আমরা কি শিখাচ্ছি? 31st নাইটের অশ্লীলতা, বেহায়াপনা, অপচয়, আত্মকেন্দ্রিক ভোগ বিলাসিতা। আমাদের সামনে মডেল নেই ভাই। আমরা ইসলাম দাবি করি, কষ্ট লাগে এটা আমার। আমরা মুসলমানেরা এখনো কর্মকে ঘৃণা করি। আমার 10 বছরের ছেলে, 12 বছরের ছেলে প্রাইমারি স্কুল ছুটি হয়েছে, গ্যারেজে কাজ করবে, আমরা কেউ রাজি না। যদি কেউ বাধ্য হয়ে গরিব মানুষ করে, এটাকে আমরা খারাপই মনে করি। আমার মতো মানুষের ছেলে গ্যারেজে কাজ করবে, রাজমিস্ত্রির কাজ করবে, কারেন্টের মিস্ত্রি জুগাইল হয়ে কাজ করবে, মান সম্মান থাকে। কিন্তু আমার ছেলে যদি রাজনৈতিক দলের হাতা হয়ে পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, টাকা নগদ আদায় করে নিয়ে আসে, কোনো লজ্জা লাগে না। এরপরেও নাকি আমরা মুসলমান। ভাইরা, যেহেতু কথা উঠলো, আল্লাহ রাসূল অনেক হাদিস আছে, আমি বিস্তারিত বলতে পারবো না। আমাদের পীর হুজুর শুনছিলাম, আমি একটা বই লেখা নিয়ে পাগল হয়ে আছি, সব শুনতে পারি না। হালাল উপার্জন, হারাম উপার্জন কিছু বলেছেন। আমরা মেথরকে ঘৃণা করি, ঠিক না ভাই? কারণ মেথর একটা নাজেজ কাজ করে। মেথর গু তুলে নিয়ে যে খেয়ে ফেলে, কি করে? এই গু নিয়ে ফেলে দেওয়াটা হারাম কাজ, ঠিক না? মাকরু কাজ। তো তাহলে তো আমাদের মায়েরা সব দোজখে যাবে। এটা একটা বৈধ কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আকালা আবদুন তাআমান কাত্তু আতিয়াবা মিন কাসবি ইয়াদিহি। নিজে হাতে কর্ম করা, এই কর্ম করে যে টাকা উপার্জন হয়, এর চেয়ে পবিত্র উপার্জন আর কিছুই হতে পারে না। তাহলে আমরা মেথরকেও অবজ্ঞা করি। রিক্সাওয়ালা, কামার, কুমোর, মুচি, জেলে, এদেরকে ছোট কাজ মনে করি। এটা হলো আর্যদের যে মানুষকে ভাগ করা পেশার কারণে, সেই আর্য বিশ্বাস আমাদের এখন রয়ে গেছে, আমরা নাকি মুসলমান। অথচ গু খাই কে বলেন তো? গু খাই কে? যে হারাম খায়, যে ওজনে কম দেয়, যে ফাঁকি দেয়, যে বোনের হক, ভাইয়ের হক মেরে দিয়েছে, যে প্রতিবেশীর হক মেরেছে, এতিমের সম্পদ নিজে লিখে নিয়েছে, যে সুদ নিয়েছে, যে ঘুষ নিয়েছে, যে দুর্নীতি করে চাকরি দিয়েছে, যে যোগ্য ব্যক্তিকে চাকরি না দিয়ে অযোগ্যকে টাকা নিয়ে চাকরি দিয়েছে, যে বিশ্ববিদ্যালয়, স্কুলে, কলেজে চাকরির নামে টাকা খেয়েছে, এরা গু খায়। আমাদের ফুরফুরার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির একটা গল্প আছে। এক ব্যক্তি কসম করেছে, বোর সাথে রাগ করে আমরা আগে তালাক দিই, তারপর আফসোস করি, ঠিক না? সেও তাই করেছে, বোর পর রাগ হয়েছে যে আমি যদি গু না খাইতে 3 তালাক। এখন এরপরে
তো তালাক দেওয়ার পরে তো আফসোস হয়। এখন উজিরদের কাছে শুনেছে বলে গু না খেলে তালাক হয়ে যাবে। তখন ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে, বলে হুজুর আমি কি করবো? বলে গু খাও। বলে হুজুর গু খাওয়া যায় নাকি? বলে তাহলে এক কাজ করো, তুমি একটা সুদখোর খোঁজো। আগের জামানায় সুদখোর কম ছিল, এখন কি অনেক না, প্রত্যেক। আগে বড় লোকরা সুদ খেত বেশি বড় লোক হওয়ার জন্য, এখন আমরা ক্ষুদ্র ঋণ ব্যবস্থায় প্রত্যেকেই সুদ খাই বড় লোক হওয়ার জন্য। কিন্তু আপনারা বলেন, সারা বাংলাদেশে স্টাডি করে আমাকে 10টা 50টা 100টা একটা নমুনা দিন যে দরিদ্র অসহায় মানুষ অন্য কোনো সম্বল ছিল না, কোনো এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে কর্ম করে এখন সচ্ছল, তার আর কোনো এনজিওতে কোনো ঋণ নেই। পাওয়া যায়? কি হয়, আগে ছিল বেকার, এখন হয়েছে চাকর। আগে 2 বেলা খেত না, 1 বেলা খেত। আমি যে বললাম যে তোমাকে এই 10,000 টাকা দিচ্ছি, যা পারো আয় উপার্জন করে খাবা, আমার শুধু প্রতিদিন 500 টাকা দিয়ে দেবা। তো খুশি হয়ে নিয়ে গেল, খেটে খেটে সন্ধে লাগে 520 টাকা হয়েছে। ও কত পেল? আর আমি তো বড় লোক কে হচ্ছে? এই সমিতিগুলো। আর ও আমার চাকর হয়ে পাগলের মতো কাটছে। তারপরেও ঋণ যখন শোধ হয় না, তখন আরেক সমিতির থেকে টাকা নিয়ে এটা শোধ দেয়। এখন কি হয়েছে, একটু পরিষ্কার পোশাক পরে পরিশ্রম করে, এই পরিশ্রমটাই যদি ও এই সুদ না নিয়ে করত, ও এমনি সচ্ছল হয়ে যেত। কিন্তু আমরা অলস, কর্ম আমাদের দেশে খারাপ মনে করা হয়। আমাদের সন্তানেরা আরব দেশে যে মেথরের চাকরি করে 3 লাখ 4 লাখ টাকা খরচ করে, কারণ বাংলাদেশে কাজ করলে নাকি বংশের মান থাকে না। তো যেটা বলছিলাম, লম্বা বলতে গেলে দেরি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশোরে কর্ম করতেন, তিনি কর্মমুখী ছিলেন, তার সাহাবীরা কর্মমুখী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাল আনফুসিহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবাই নিজের কর্ম নিজে করতেন। খেতে কাজ করতেন, ব্যবসায় কাজ করতেন, পরের বাড়িতে কাজ করতেন, কাজ করতেন। আমরা কাজ শিখলাম না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সবচেয়ে প্রসিদ্ধ জান্নাতের সংবাদ পাওয়া সাহাবীদের একজন, হিজরত করে মদিনায় গেলেন খালি হাত, অসহায়, একেবারে নিঃস্ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে আনসারীর সাথে ভাই বানিয়ে দিলেন, ওই আনসারী বললেন, ভাই আপনি আমার ভাই, রক্তের ভাইয়ের চেয়েও বড় ভাই। আমার জমি আছে, অর্ধেক আপনি নিয়ে নেন। আমার বাড়ি আছে, অর্ধেক আপনি নিয়ে নেন। আমার 2টো বউ আছে, একটা তালাক দিচ্ছি, আপনি বিয়ে করে নেন। আব্দুর রহমান ইবনে আউফ কি বললেন, ভাই আপনার জমিতে আল্লাহ বরকত দিক, আপনার বাড়িতে আল্লাহ বরকত দিক, আপনার আহাল পরিবারে আল্লাহ বরকত দিক, আমার কিচ্ছু লাগবে না ভাই। মদিনার বাজারটা কোন জায়গায় একটু বলে দেন। দুল্লুন আলা সুকিল মদিনা। মদিনার বাজারে যে 2 টাকার সওদা নিয়ে বাজার করতে বসলেন, কেনেন আর বেচেন, কেনেন আর বেচেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগেই তিনি আরব বিশ্বের সবচেয়ে বড় একজন ধনী হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশোর পার হয়ে যৌবনে এসেছেন। যৌবন 17-18 বছর বয়স হবে। মক্কার মানুষেরা বাংলাদেশের মানুষদের মতো বা তার চেয়ে একটু ভালো মুসলমান ছিল, ইমানে, আমলে, চেতনায়, সব দিক থেকেই আমাদের মতোই। আল্লাহ মানে, নবী মানে, শরিয়ত মানে, একটু ফাঁক ফোকর দিয়ে কিছু শিরক করে, কিছু অন্যায় করে। তো আমাদের চেয়ে একটু ভালো। তারা হারাম উপার্জন করতো, লুটপাট করতো, তবে হারাম টাকা মসজিদে দিত না। আর আমরা হারাম উপার্জন করে হারাম টাকা মসজিদেও দিই। তো যাই হোক, এই আরবে আপনারা জানেন মক্কায় লোকেরা হজ করতে আসতো, আর হাজিদের অনেক সময় মক্কার লিডাররা এক্সপ্লয়েট করতো। যেমন ঢাকায় আসলে ঢাকার নেতারা অনেক সময় গরিব মানুষ দেখে এক্সপ্লয়েট করে ফেলে। আমাদের সেক্রেটারিয়েট ঢুকলে সেক্রেটারি যারা নেতা কোথায় আসেন, পারলে যিনি ঢুকেছেন তার পকেট খালি করে ফেলেন, ওই রকম আর কি। ইয়ামানের একটা হাজি ওমরা করতে আসছে মক্কায়। ইয়ামানের কাপড় খুব ভালো ছিল, মক্কার লোকেরা পছন্দ করত। তো ও বেশ কিছু কাপড় নিয়ে আসছে যে মক্কায় যে বেচবো, রদ দেখাও হবে, কলা বেচাও হবে।
তো মক্কা এসে বসছে, কাপড়টা বেচে টাকাটা ক্যাশে নিয়ে তফসাই করে বাড়ি যাবে। তো বাজারে বসে আছে কাপড় নিয়ে। মক্কার এক গ্রুপের লিডার, গোত্রপতি, তিনি এসে বলছেন যে ভাই তোমার কাপড়ের কত দাম, কাপড়টা খুব ভালো লাগছে, বলে এত, ঠিক আছে বাসায় এসে টাকা নিয়ে যাও। খানিক পরেও বাসায় গেছে, বাসায় গেলে বলছে কি তুমি কি মনে করে টাকার জন্য আসলাম? আরে তোমার কাপড়গুলো আমি নিছি, এটাই তো তোমার টাকা কি করবে? এখন টাকা দেয় না। ও তো একেবারে আসমান থেকে পড়ছে যে এত দূর থেকে আসছি, এই টাকাগুলো নিয়ে বাড়ি যাবো, সংসার চালাবো। তখন ও মক্কার অন্যান্য লিডারদের সাথে গিয়েছে। আমাদের সমাজের এক লিডার আর এক লিডারের বিরুদ্ধে লাগে না যখন স্বার্থ থাকে, কিন্তু একজন বিদেশি অসহায়ের জন্য কেউ কারোর বিরুদ্ধে লাগে না। সবগুলোর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। নিজের স্বার্থে আঘাত করলে লাগে, কিন্তু অসহায় সাধারণ মানুষদের জন্য কিন্তু লাগে না। তো ওই লোক গেছে সবার কাছে যে ভাই অমুক আমার কাপড় নিয়ে টাকা দিচ্ছে না, ও তা আশা দেখছি, একটু সবর করে দেখছি। কয়দিন দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, খালি সবাই দেখে, কাম আর করে না। বেচারা কষ্টে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়ায় চিৎকার করে কান্না শুরু করেছে যে আল্লাহর ঘরের আশেপাশে কি একটা ভালো মানুষও নেই? এই আমি এহরাম করে উমরায় আসছি, এখনো আমি এহরাম করিনি, আমার কাপড়গুলো ডাকাতি করে নিয়ে যাবে, কেউ উদ্ধার করে দেবে না। তো কাবা ঘরের আশেপাশে যাদের বাড়ি, যারা বসে গল্প করছিলেন, সবাই ডেকে বাবা তোমার কি হলো বলো তো? তো এই ব্যাপার, অমুক আমার কাপড় চুরি করে নিয়েছে, কাপড় কেটে নিয়েছে। তখন কিছু সচেতন যুবক, যাদের বয়স 25 থেকে 40-35-এর ভিতরে, তাদের ভিতরে একজন শুধু কিশোর বা যৌবনের শুরুতে আসেন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বয়স 16-17। তারা বসলেন যে এইরকম জুলুম তো চলতে দেওয়া যায় না। তারা প্রতিজ্ঞা করলেন, শপথ করলেন যে আজ থেকে শপথ করলাম মক্কার জমিনে কোনো মাজলুমকে আমরা একা ছেড়ে দেব না, তার পাশে থেকে তার হক আদায়ের জন্য চেষ্টা করব। কোন জালেমকে আমরা ছেড়ে দেব না, তার থেকে মাজলুমের হক আদায়ের চেষ্টা করব। অসহায় দরিদ্র বিধবা এতিমদের পাশে দাঁড়াবো। তারা শপথ করলেন। এই শপথকে বলা হয় হিলফুল ফুজুল বা হিলফুল মুতাইয়াবিন। এখানে যারা ছিলেন বললাম 25 থেকে 35 বা এই বয়সের, মোটামুটি বুঝেছেন সমাজের। আর কৈশোর থেকে যৌবনে কেবল এসেছেন একজনই ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উনি সমাজ নিয়ে কত চিন্তা করতেন। যে বয়সে মক্কার মানুষেরা অনেক কিছুই করে, তিনিও একজন কর্মের মানুষ, কিন্তু তারপরও মানুষ নিয়ে, সমাজ নিয়ে, জুলুম নিয়ে, নির্যাতিতের পাশে দাঁড়ানো নিয়ে তিনি সচেতন ছিলেন। এই উপলক্ষে একটু বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন যুব বান্ধব ছিলেন। উনার যত সাহাবী অধিকাংশই যুবক ছিলেন। উনি যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন, ওনার বয়স তখন 40। ওনার সাহাবীরা প্রায় সবাই 12, 13, 15, 20, 25-এর ভিতরে। কারণ কয়েকটা বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করেছিলেন কয়েক শ্রেণীর মানুষ, যুবকেরা, সচেতন বয়স্করা, যারা সমাজের অন্যায়গুলো বুঝতেন, অন্যায় থেকে বেরোনোর পথ পেতেন না, আর সৎ কিছু মুরব্বী, সমাজের সৎ কিছু একজন নেতৃবৃন্দ। আর বিরোধিতা করছিল কারা? 2 শ্রেণী। একটা হলো বয়স্ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বয়স্ক সমাজপতিরা, যাদের সমাজের স্বার্থ আছে, আর ধর্মপতি পুরোহিতরা, যাদের স্বার্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করেছিলেন, তার তাওহীদি ধর্ম যাদের স্বার্থ নষ্ট করত। বয়স হলে আমাদের কয়েকটা সমস্যা হয়। ব্রেনের সেলগুলো মরে যায়, দুর্বল হয়, গ্রহণ করার ক্ষমতা কমে যায়, এতকাল করেছি এই চিন্তা বেড়ে যায়, স্বার্থ চিন্তা বেড়ে যায়। কথা ঠিক আছে, কিন্তু এইটা করলে এইটা হইতে পারে, এইটা হইতে পারে, থাক, এতকাল যখন হয়েছে চলবে। আর যুবকদের স্বার্থ চিন্তা থাকে না, স্বার্থরা বোঝেই না। আমরা যদি বানিয়ে ফেলি স্বার্থপর, সেটা ভিন্ন কথা। ওরা একটা জিনিসকে ভালো মনে করলে দৌড়ে এগিয়ে যেতে পারে, শুধু লিডারশিপের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লিডারশিপ দিয়েছিলেন। আমরা আপনাদের গতদিনও বলেছি, সমাজের মিডিয়া যুবকদেরকে এক্সপ্লয়েট করে টাকা কামাই করে নিয়ে যেতে যাচ্ছে। তারা ভোগবাদিতা শেখাচ্ছে,
খাও, হুইস্কি খাও, বিয়ার খাও, জীবনকে উপভোগ করো, ট্রাভেল করো, 31st নাইট পালন করো, কি বলে তুমি ভালোবাসা দিবস পালন করো। এই সব কিছুর উদ্দেশ্য দুটো, একটা হলো তারা ভোগমুখী হোক, কিনুক, ব্যবসায়ীদের বাড়ুক, আর সব ব্যবসার যেটা মেন চলে যাবে ডলার হয়ে, সেটা চলে যেতে থাকুক। আর এরা ভোগবাদী হোক, এরা নীতি নৈতিকতা দেশ জাতি এটা ওদের কাছে আর বড় না থাক। কিন্তু আমরা অন্তত তো তাদের লিডারশিপ দিতে পারতাম। প্রত্যেকেরই চেষ্টা, এবং সম্ভব, ইমামদের সম্ভব, আলেমদের সম্ভব। আমরা আলেমরা রিজার্ভ, আমাদের কাছে আসবে তাও যুবকরা আসতে সাহস পায় না, দাড়ি নেই, 3/4 পড়া, হিপ্পি, কানে দুল, দেখেই তো আমি চোখের এরকম করে ফেলি, পারবে কি করে? কিন্তু ওর ভিতরের ইমানটা অনেক বৃদ্ধ দাড়িওয়ালার চেয়ে বেশি আছে। ও বোঝেনি, ও দেখে করে, ওকে কেউ বুঝাইনি, ওকে বুঝিয়ে দেখেন, ওর ভিতরে আল্লাহর দিনকে সহজ করে বলে দেখেন, ও আল্লাহর দিনের বড় বা দায়ী হয়ে যাবে। কিন্তু আমরা রিজার্ভ, আমরা ওদের ছোট অন্যায়গুলোকে অনেক বড় করে দেখি। সৌদি আরবে আমি দেখছি, সৌদি আরবে আলেম এদিক থেকে কিছুটা ভালো, একেবারে বিরাট হিপ্পি চুল, একেবারে মাথার উপরে উল্টে রেখেছে, দেখলে আপনার গা রিরি করবে, 3/4 পরে আছে, নানান রকমের অঙ্গভঙ্গি, কিন্তু আজান দিলে নামাজ দাঁড়িয়ে গেছে, তারাবির জামাতে দাঁড়িয়ে চোখ দিয়ে পানি পড়ছে। কথা বুঝতে পারেননি? তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবার জন্য উন্মুক্ত, কেউ তার কাছে এসে প্রশ্ন করতে দ্বিধা করেনি। তার কাছে সবাই এমন মর্যাদা পেত যে মনে করতো আমি তার সবচেয়ে বেশি প্রিয়। যেটা বলছিলাম ভাইরা, যৌবন পার হলো, রাসূলুল্লাহ সাল্লাম শ্রমিকের কর্মের মডেল দেখালেন, সমাজ কর্মের মডেল দেখালেন। 25 বছর বয়স হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাণিজ্যিক কর্মের মডেল দেখালেন। তিনি খাদিজার ব্যবসায় পার্টনারশিপ করলেন, মুদারাবা ব্যবসা করলেন, তার কাছে চাকুরি করলেন, চাকুরি কিভাবে করতে হবে, পার্টনারশিপ ব্যবসা কিভাবে হবে তিনি মডেল দেখালেন। এরপরে তিনি বিবাহ করলেন। বিবাহর 25 থেকে 40-15 বছর তিনি সমাজের সবচেয়ে সম্মানিত একজন মানুষ ছিলেন, আল আমিন আস সাদেক ছিলেন, জানেন তো? সমাজের সব মানুষ তাকে শ্রদ্ধা করত। তিনি কি করতেন? তিনি যখন প্রথম ওহী পেলেন, ওহী পাওয়ার পরে একটু সন্ত্রস্ত হয়ে ঘরে ঢুকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি ওয়াল্লাহি ইন্নী লা আখশা আলা নাফসি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার অস্থির লাগছে, মনে হচ্ছে আমি কোনো বিপদে পড়লাম। এই যে দায়িত্ব, গুরুভার আমার উপরে চাপলো, এটা বোধহয় আমাকে বিপদেই ফেলে কিনা আমার আশঙ্কা লাগছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলতে গেলে অনেক সময় লাগে, এই 25 থেকে 40-15 বছরের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন যে কেমন ছিল, ইসলাম যে পারিবারিক জীবনের কত গুরুত্ব দিয়েছে, এটা আমাদের না বোঝার কারণে আমরা এক্ষেত্রেও ফেল করি। তো এটা বলার সুযোগ নেই, শুধু একটা পয়েন্ট আপনারা শুনেন। তিনি ফিরে আসলেন গারে হেরা থেকে, ঘরে ঢুকলেন বেশ সন্ত্রস্ত। খাদিজা রাদিয়াল্লাহু আমরা আমাদের সমাজের কোনো স্বামী যদি এরকম ঘরে আসে, স্ত্রী কষ্ট পেয়ে কি বলে, যে আপনার না কত বলিছে এটা করবেন না, তোমার না কত বলিছে এগুলো করে না, দেখো আজকে কি হলো। ঠিক আছে না? এরকমই তো বলে। এতে কি স্বামীর কষ্টটা কমলো না, আরো বাড়লো, আর একটা চাপ মারা হলো। ঠিক না? একটু মডেল নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা কি বললেন? কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা, না আপনি কোনো দুশ্চিন্তা করেন না, আল্লাহ আপনাকে কখনো কষ্ট দিতে পারেন না। প্রথম কথা হলো শান্ত, না কোনো অসুবিধা নেই, আল্লাহ ভরসা। এরপরে কি বললেন আরো গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার টাকা সব দিছিলেন, সেটা নিয়ে ব্যবসা করতেন, সেটা দিয়ে উনি সমাজে ছিলেন, কাজ করতেন। কি কাজ করতেন? আল্লাহ কেন তাকে লাঞ্ছিত করবেন না? খাদিজা এত দৃঢ় বিশ্বাস করলেন তার ইবাদতের কারণে না, তার সামাজিক কর্মের কারণে। ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন, চাচাকে দেন, ভাইকে দেন, চাচিকে দেন, ফুফুকে দেন, তাদের সাহায্য সহযোগিতা করেন, সুসম্পর্ক বজায় রাখেন। আমাদের সমাজে কোনো স্বামী কষ্ট করে টাকা পয়সা আয় করে যদি একটু ভাই বোনদের বেশি দেয়, তাহলে কি বউ খুশি হয় না বেজার হয়? বেজার হয়। বউ চিন্তা করে আমার স্বামীর কমে গেল, ঠিক না?
আর খাদিজার টাকার অংশ। খাদিজা বিশ্বাস করেন যে আমার স্বামীর কমেনি, এই কাজে স্বামীর বেড়েছে। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে আমাদের বলেছেন যে হ্যাঁ বাড়ে। মান আরাদা ইউনসা ফি আজলিহি ওয়া ইউবারাকা লাহু ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমাহু। যদি কেউ চায় যে আল্লাহ তার আয়ু বৃদ্ধি করুক, তার রিজিক বৃদ্ধি করুক, সে যেন পিতামাতার মাধ্যমে যে রক্ত সম্পর্কের আত্মীয়তা পেয়েছে, পিতামাতার খেদমত দায়িত্ব, রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে সম্পর্ক সুন্দর রাখা, এটা করলেই আল্লাহ তার রিজিকেও বরকত দেবেন, আয়ুতেও বরকত দেবেন। ওয়াতাকরিদ দাইফ, আপনি তো মেহমানদের সম্মান করেন, হজে আসে, দূরের লোক আসে, আপনি মেহমান এনে বাড়িতে খাওয়ান। আমাদের দেশে আলহামদুলিল্লাহ একসময় মেহমানদারি ছিল। এখন আধুনিক অসভ্য সভ্যতা আমাদের উপরে মাথা গেড়ে বসেছে। কেউ বাসায় আসলে আমরা মেহমানদারি করতে চাই না, ঠিক না? কি বিরক্ত! একটা ছোট্ট গল্প না বললে হয় না, সময় কম। খুলনা নড়াইলের এক খুব মাতবর মানুষ, খুলনায় ছেলের বিয়ে, অনেক প্রায় 20 বছর আগের কথা। তখন তোর মোবাইল নেই, খুলনায় গেছেন কাজে, রাত হয়ে গেছে, নড়াইলে ফিরতে পারেননি, ছেলের বাড়িতে টকটক করছেন রাত 9টার পরে। দরজা খুলে বলছে, আব্বু তুমি আসবে, একটু বলবা না কি, আসো বসো। খাওয়া দাওয়া করে বউ শুয়ে পড়েছে, শোয়ার আয়োজন করেছে। বউকে যে বলছে আব্বা আসছে, কিছু একটু রান্না বাড়া করে দাও না। তো বউ বলছে তোমার বাপ, তুমি যা পারো, আমি পারবো, এখন উঠতে পারবো না। যখন বউয়ের বাবা আসে, মা আসে, ভাই আসে, স্বামীরা কিন্তু ঠেলে নিয়ে বাজারে যায়, বলে না যে তোমার ভাই আসছে তুমি যে বাজার করে, বলে নাকি? কাজে আমাদের বুঝতে হবে না। যাই হোক, গল্পটা শেষ করি ভাই, খুব দুঃখের কথা। এখন বাপ এসে বলছে আব্বা খেয়ে আসছো না, চলো হোটেলে যে খেয়ে আসি। বাপ তো প্রেসিডেন্ট ছিল, আগের জামানায় ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট বলা হয়তো, সে প্রেসিডেন্ট ছিল, খুব ডাকসাইটা মানুষ, খেপে গেছে, মনে মনে খাপছে, মানে আমি খেয়েছি, তোর চিন্তা করিস, শুয়ে পড়। আমি শুয়ে পড়ছি। আইসি ছেলের বাসায় হোটেলে যে খাবো, কেউ সহ্য করতে পারে নাকি? বলে গা লাগবে না, আমি খাইছি, চলবে, তুই শুয়ে পড়। বাপ শুয়ে পড়েছে। কপালের ফের ঘন্টা 2 পরে, রাত 11টার পরে দরজায় ঠকঠক করছে, বুবু বুবু দরজা খুলো। ওই স্ত্রীর ভাই আসছে। তো বোন রাগ করছে, এত রাত্রে আসে বলিস নি, তো বস একটু ডিম টিম ভেজে কিছু ই করেছে। ছেলে তো বাপের জন্য কষ্ট লাগে যে খাই দিতে পারেনি, বউ কথা শুনলো না, কি করবে? তো বলছে বাপকে যে আব্বু আব্বু ওঠো, তোমার বৌমা কিছু রান্না করেছে, কিছু খেয়ে নাও। বাপ তো ঘুমাতে পারে না, আসলে খিদে পেটে ঘুমালে নাকি? ও তো জানে বউ কাজ জন্য রেঁধেছে, আর ও তো প্রেসিডেন্ট মানুষ, ও তো শক্ত মানুষ। বলে না লাগবে না, আমি ঘুমাচ্ছি, তুই যা। সকালে উঠে বাপ কাপড় চোপড় নিয়ে বেরোচ্ছে। ছেলে তো এমনি কষ্ট পাচ্ছে যে রাতের বাপের খাই দিতে পারেনি, আল্লাহ জানে বাপ খাইছে কিনা। আব্বু বসে, তোমার বৌমা রান্না বাড়া করছে, খেয়ে যাবে। না বাবা আমি যাই, যদি কোনোদিন তোর শালা হতে পারি তখন এসে খেয়ে যাবে। তো ভাইরা যেটা বলছিলাম যে মেহমান, আপনজনদের মেহমানদারি করতে আমরা কষ্ট পাই, অথচ মেহমানদারির মাধ্যমে আল্লাহ বরকত দেন। খাদিজা বলছেন যে আপনি যেহেতু মেহমানদারি করেন, সেহেতু আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। অনেকগুলো বলার পরে কি বলছেন? ওয়াতাকসিবুল মাদুম, আপনি সমাজের অসহায় যারা উপার্জন করতে পারে না, আপনি নিজে উপার্জন করে তাদের চালান। তার মানে আমরা যদি সামাজিক কাজ করি, অনেক সময় স্ত্রী যদি সামাজিক কাজ করে, নিজের ভাইকে দেয়, বোনকে দেয়, স্বামী রাগ করে। এরকম অনেক কেস আমি জানি। স্ত্রী নিজে ডাক্তার, নিজে চাকরি করে, একটু বাপ মাকে দিয়েছে, ভাই বোনকে দিয়েছে, স্বামী রেগে যায়, সব টাকা আমার দিবা। এরকম স্বামীর অভাব নেই। আবার স্বামী যদি ভাই বোনকে দেয়, মেহমানদের করে, সমাজের করে, স্ত্রী খেপে যায়, এই ঘরের খেয়ে বোনের মোষ চালানোর কি দরকার? আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিশ্বাস করছেন এই কাজের মাধ্যমে আমার স্বামী সত্যিকারের মনুষ্যত্ব, আল্লাহর হেফাজত পাবেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আপনি তো বিপদগ্রস্ত, যারা হকের উপরে আছে, বিপদে পড়েছে, এদের পাশে আপনি দাঁড়ান, মাজলুমের পাশে আপনি দাঁড়ান, জালেমের বিরুদ্ধে আপনি দাঁড়ান, কাজে আল্লাহ আপনার ক্ষতি করবেন না। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব জীবন। জন্ম থেকে 40 পর্যন্ত তার এই মডেলগুলো আমরা পাই। কিন্তু দুর্ভাগ্য, আমরা এখন যখন আলোচনা করি, জন্ম আলোচনায় দোষ নেই, সহিহ হাদিস ভিত্তিক জন্ম আলোচনা করবেন অবশ্যই, কিন্তু
মিথ্যা হাদিস, মিথ্যা জাল কথা আলোচনা করা, অথবা শুধু ফুলিয়ে ফাঁপিয়ে বুজুর্গি বলা, তার সুন্নত, তার আদর্শ, তার মডেল উম্মতের সামনে আনতে না পারা, এটা আমাদের ব্যর্থতা। যেটা বলছিলাম ভাইরা, মুসলিম উম্মাহ প্রথম 500 বছর তারা কারো জন্মদিনই পালন করতো না। শুধু ইরানের মানুষেরা, ইরানের মানুষদের ভিতরে কিছু জন্মদিন পালনের অভ্যাস ছিল, তবে ধর্মীয় ক্ষেত্রে ঢুকতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন অথবা মৃত্যুদিন, সাহাবীদের, অন্যদের, প্রথম এটা পালন শুরু করে শিয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, ফাতেমার জন্মদিন, আলীর জন্মদিন, হাসানের জন্মদিন, হুসাইনের জন্মদিন, এটা ইরানি সভ্যতা, তাদের ভিতরে জন্মদিন পালনেরই ছিল। তো এটা শিয়াদের ভিতরে সীমাবদ্ধ ছিল। কিন্তু এই ক্রুসেডারদের আক্রমণে প্রথম 30-40 বছর মুসলমানরা ছিন্ন ভিন্ন। এরপরে আবার তাতাররাও আসছিল পরে, আজকে আর বলতে পারবো না। মুসলমানরা উদ্দীপনা হারিয়ে ফেলেছে, রাষ্ট্রগুলো বিজাতিরা দখল করে নিয়েছে, অর্থনৈতিকভাবে সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগছে, উদ্দীপনা নেই। এই সময়ে প্রায় ক্রুসেড যুদ্ধের 100 বছর পরে যখন মুসলমানরা বিজয় শুরু করেছে, সালাউদ্দিন আইয়ুবী যখন ফিলিস্তিন আবার উদ্ধার করেছেন, ফিলিস্তিন যখন খ্রিস্টানরা দখল করে, তখন প্রায় 1 লক্ষ মুসলমানকে জবাই করে। আর 90 বছরের দিকে যখন সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিনকে পুনরুদ্ধার করেন, একজন খ্রিস্টানকেও তিনি হত্যা করেননি। যারা দেশে থাকতে চাও ট্যাক্স দিয়ে থাকবা, যারা চলে যেতে চাও সময় দেওয়া হলো, যেতে থাকো। এটা আমরা না, আপনারা ইউরোপিয়ান ঐতিহাসিকদের লেখা পড়বেন। এই সময়ে যখন মুসলমানরা বিজয়ের দিকে যাচ্ছে, কিন্তু বিজয় পূর্ণ না, সালাউদ্দিন আইয়ুবের ভগ্নিপতি মুজাফফরউদ্দিন কুকবুরি তিনি একটা চিন্তা করলেন যে মুসলমানদের যে হতোদ্যম, অসহায়, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে একটা বড় আয়োজন করি, তাহলে মুসলমানরা এসে এখানে একটু উদ্দীপনা পাবে। তিনি 602 হিজরি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের প্রায় 600 বছর পরে 2 সপ্তাহ ব্যাপী মিলাদুন নবী আয়োজন করলেন। মাস খানেক প্রায় চলত, ওয়াজ হতো, কাওয়ালি হতো, খাওয়া দাওয়া হতো, আলেমদের ওয়াজ হতো, বক্তৃতা হতো, ছড়া কবিতা গান হতো। শেষ দিনে, কোন দিনে? নবীজির জন্মদিনে। তখনও 12 রবিউল আওয়াল প্রসিদ্ধ হয়নি। তখন উলামায়ে কেরামের ভিতরে অনেকগুলো কওলের ভিতরে 2টো কওল প্রসিদ্ধ ছিল, একটা হলো 8, একটা হলো 12। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত 12, বেলাদাতে অনেকগুলো কথা, তার ভিতরে একটা হলো 8, একটা হলো 12। মুহাম্মদ ইবনে সাদ 8-কে তারজিহ দিয়েছেন, এটাই শক্তিশালী। মুহাম্মদ ইবনে ইসহাক 12-কে তারজিহ দিয়েছেন। তো উনি একবার 8, একবার 12-তে উনার ঈদে মিলাদুন নবী শেষ করতেন। এইভাবে বাৎসরিক ঈদে মিলাদুন নবী শুরু হলো। কাদের থেকে শুরু হলো? তার আগে কারা? খ্রিস্টানরা। খ্রিস্টানদের মিলাদুন নবী থেকে আমরা আমাদের মিলাদুন নবী শিখলাম। এর আগে সাহাবীদের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ করতেন সোমবারে রোজা পালনের মাধ্যমে এবং সিরাত, শামায়েল, হাদিস, কোরআন একসাথে ওয়াজ আলোচনার মাধ্যমে। আর আমরা আগেই বলেছি, আমাদের মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ, এবং তাদের মডেলে উম্মতের খায়ের। আল্লাহ কোরআনে তাদেরকে মডেল করেছেন, তারা যেভাবে পালন করেছেন, যে আদর্শে পালন করেছেন, সেটাই আমাদের করা উচিত। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা? আমরা সমাজে অনেক সময় ইমোশনকে কাজে লাগাই। সকল ঈদের সেরা ঈদ মিলাদুন নবী, এটা আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের সেরা, এটা ইমোশন। আমরাও বিশ্বাস করি রাসূলুল্লাহ সাইয়্যিদুল বনি আদম, সাইয়্যিদুল খালক। কিন্তু কথা হলো, এই কথা বলার দ্বারা আমরা কি বুঝাচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সকল ঈদের সেরা ঈদ করেননি। তারা জীবনে দেখেন, কোন ইতিহাসে দেখান আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসেন, ফাতেমা, আবু হানিফা, মুহাম্মদ, কেউ কখনো পেশাব কি করে করতে হবে তাও লেখা আছে আবু হানিফার ফিকহের বইয়ে, কিন্তু মিলাদ কি করে করতে হবে লেখা নেই। কথা বুঝতে পারছেন না?
কারণ আমাকে একজন বলছে, ইংল্যান্ড থেকে ফোন করেছে, হুজুর মিলাদুন্নবী। বললাম যে আমি মনে করছি মিলাদ বিরোধী লোক। বললাম ভাই ঝগড়া করতে হয় না, মানুষেরা না বুঝে করে, নবীজি তবে সুন্নত কায়দায় যাওয়া উচিত। বলে না হুজুর, এই যে আপনারা মিলাদ নিষেধ করেন, তা বুঝলে মিলাদের পক্ষের লোক। তা বললাম যে দেখেন, মিলাদ নিষেধ করা হয় না, সুন্নাহ পদ্ধতিতে মিলাদ করেন। তা এখন নানান কথা বলতে থাকে, তা আমার রাগ হলো। আব্দুল হাই মুহাদ্দিস দেহলভী অমুক কথা লিখেছে মাদারিজুন নবুওয়াতে, ইবনে হাজার হাইতামি অমুক কথা লিখেছে অমুক বইয়ে। তা আমাকে বিরক্তি লাগলো। আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 500 বছর, আব্দুল কাদের জিলানী বলতো, বলে ইমাম গাজালি পর্যন্ত একটা আলেমের বই থেকে একটা কথা বের করেন যে তিনি মিলাদ উদযাপন করতে বলেছেন। সব ওয়াহাবী ছিল নাকি? কথা হলো তারা মিলাদ করতেন সুন্নত পদ্ধতিতে, এই পদ্ধতিগুলো তাদের ভিতরে ছিল না। আর এজন্যই আমরা যদি সত্যিকারের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করতে চাই, তাহলে পারে সুন্নতে যেতে হবে। এবং আমরা যদি এমন না করি যে কারণে খ্রিস্টানরা বিভ্রান্ত হয়ে গিয়েছেন যে ঈসা মাসির আদর্শ নয়, মডেল নয়, কর্ম নয়, বিশ্বাস নয়, শুধু তার ভক্তি করা না, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ, মডেল অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা জন্মের কেমন গুরুত্ব দিতেন, বসেন বোঝেন, একটু বোঝেন। খ্রিস্টানদের পঞ্জিকা ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে, ঠিক না? যদিও তারিখে ভুল আছে, কিন্তু তারা করেছেন ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে, ঠিক তো? বুঝতে পেরেছেন, ঠিক না? মুসলমানদের ক্যালেন্ডার হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে না ইন্তেকালের পরে। এখানেও আমরা ইন্তেকালে কোনো দোষ নেই, কিন্তু হাদিস শরীফে কোরআনে কি শব্দ ব্যবহার করেছে? মাত, মৌত, মৃত্যু, ওফাত। তুফিয়া রাসূলুল্লাহ, মাতা রাসূলুল্লাহ, মৃত্যুবরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বেশি আদব করতে চাই, এটা অতিভক্তি, চোরের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 বছর খেলাফত করলেন। 2 বছরের মাথা ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। 1-2 বছর পরে বসরার গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আজমাইন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখেছেন যে আপনি চিঠি পাঠান 13ই সফর, 15ই রমাদান, 19শে রজব, কিন্তু কোনো সাল থাকে না। মুসলমানদের ভিতরে ওই সময় কোনো সালের প্রচলন ছিল না, পঞ্জিকা ক্যালেন্ডার ছিল না। এতে সমস্যা হয়, কোন ফরমান আগে কোন ফরমান পরে এটা আমরা বুঝতে পারি না। তা আপনি একটা সাল ঠিক করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নিয়ে মজলিসে শুরা, পার্লামেন্ট নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। কেউ কেউ বললেন যে আমরা পার্সিয়ানদের পঞ্জিকাটা ব্যবহার করব, কেউ বললেন রোমানদের পঞ্জিকা, বলেন না, মুসলমানদের স্বতন্ত্র পঞ্জিকা হওয়া উচিত। তাহলে কি করব? কেউ কেউ পরামর্শ দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে আমরা ক্যালেন্ডার ধরি, খ্রিস্টানদের তো জন্ম থেকেই। সাহাবীরা এটা নিলেন না। তাহলে আমরা তার ওফাত থেকে, মৃত্যু থেকে ধরি। সাহাবীরা এটা নিলেন না, কারণ জন্ম এবং মৃত্যুর যে গুরুত্ব আছে এটা তো আল্লাহর দেওয়া জিনিস, গুরুত্ব তো কর্মের। কথা বোঝেননি? আমরা ইসলামে গুরুত্ব দিই অমুক বংশের, অমুক, কিন্তু বংশ কি আমি অর্জন করেছি না আল্লাহ বানাই দিয়েছে? অমুক শুক্রবারে মরেছে, মরা কি আল্লাহ দেশে না আমি অর্জন করেছি? বংশ, দেশ, মক্কা মদিনায় জন্ম, ওই দেশের মানুষ ইত্যাদি আমার অর্জন না। আমার অর্জন কি? আমার ইচ্ছা শক্তি দিয়ে কর্ম করি। আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্ম বিচার করতে বলেছেন। তিনি বলেছেন কর্ম যদি খারাপ হয়, মান বাত্তাবি আমালুহু লাম ইসরা বিহি নাসাবুহু, কর্ম যদি খারাপ হয় বংশে কোনো লাভ হইতো না। যেটা বলছিলাম ভাইরা, সাহাবায়ে কেরাম তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে আমাদের পঞ্জিকা ক্যালেন্ডার শুরু করব। যদি বাংলাদেশের মুসলমান হতো তাহলে কি দিয়ে শুরু করতো? হ্যাঁ, জন্ম দিয়া। পাগল, যদি আমরা যদি বলতাম হিজরত দিয়ে, আমাদের ওয়াহাবি বলে মাইরিয়ে খেদাই দিত, ঠিক না? কিন্তু আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম যখন আলী রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন যে আমাদের মুসলমানদের পঞ্জিকা হিজরত থেকে হোক, কারণ হিজরত হলো দ্বীনের বিজয়ের টার্নিং পয়েন্ট।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জীবনের সবচেয়ে বড় ত্যাগ, সবচেয়ে বড় কোরবানি, নিজের মাতৃভূমি, নিজের জায়গা জমি, নিজের সবকিছু ছেড়ে শুধু সত্যের জন্য, দ্বীনের জন্য তিনি কোরবানি করে হিজরত করে চলে গিয়েছেন। এই উপলক্ষে বলি, মনে পড়ল যে আমাকে বিশ্বাস করেন, বাংলাদেশে বিশেষ করে উত্তরবঙ্গে খ্রিস্টান মিশনারিরা আগে তারা সেবামূলক স্কুল করতেন। এখানে বিভিন্ন স্কুলে প্রকাশ্যে খ্রিস্টান ধর্ম শেখানো হচ্ছে। প্রতিদিন দুপুরে খাবার দেয়, যিশু খ্রিস্টের নামে প্রার্থনা করে। শত শত মুসলমান ছিলেন। প্রকাশ্যে মুসলমানদের খ্রিস্টান বানিয়ে, গির্জা বানিয়ে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। দুর্ভাগ্য হলো, আমরা স্কুলে পড়াবো, এটা একটা সেকুলার প্রতিষ্ঠান, যার যার ধর্ম তার। আমাদের ছেলেদের আপনি খ্রিস্টান কায়দায় প্রার্থনা করাবেন না, এই কথাটা বলার মতো একটা মানুষ এসে দেশে নেই। আলেম ওলামারা দুর্বল, অল্প। আলেমদের উচিত, ভালো যুবক তেজি আলেমদের উচিত ওই দেশে হিজরত করে চলে যাও। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।